হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা স্পেশালি থাকবে হচ্ছে যারা নতুন প্লেয়ার বা যাদের গেমের ওভিআর 116, 17, 18 এবং যারা খুব বেশি মিশন ফিল আপ করে এবং মিশন ফিল আপের মাধ্যমে ভালো ভালো কিছু প্লেয়ার নিতে চায়, শুধুমাত্র তাদের জন্য। তোমরা যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এবং ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব আমরা সোজা মিশনে। মিশনে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে প্লেতে যাইতে হবে। প্লে এখান থেকে তোমরা আসবা লাইভ ইভেন্টস, এবং লাইভ ইভেন্টস থেকে দেখো এখানে একটা আছে ইন্দোনেশিয়ার একটা পতাকা ইভেন্ট চলতেছে, যেটার নাম হচ্ছে রোড টু এএফসি এশিয়ান কাপ ইন্দোনেশিয়া। আমরা কিন্তু অলরেডি ইভেন্টের ভিতরে চলে আসছি। এখন আমি তোমাদেরকে দেখাবো এই ইভেন্টে আমরা কোন কোন প্লেয়ার নিতে পারতেছি। এখানে যে 5টা প্লেয়ার দেখতেছো, আমরা চাইলে সবাই এই 5টা প্লেয়ারই নিতে পারবো। এর জন্য আমাদের কিছু মিশন ফিল আপ করতে হবে, কিছু টোকেন কালেক্ট করতে হবে। এরপরে এই যে প্লেয়ার গুলো আছে 119 ওডিআর, এই প্লেয়ার গুলোর কিছু 16, 17 ওডিআর এর কিছু প্লেয়ার আমাদেরকে দিবে মিশন ফিল আপ করার মাধ্যমে, এবং ওই প্লেয়ার গুলো থেকে আমরা এই প্লেয়ার গুলো খুব ইজিলি এক্সচেঞ্জ করে নিতে পারবো। যদি আমরা এই প্লেয়ারটার 16 ওভিআর এর প্লেয়ারটা কালেক্ট করতে পারি, তাহলে আমরা এখান থেকে প্রথমে যাব এক্সচেঞ্জে। তারপরে এই জায়গা থেকে এই যে দেখো এখানে বলেই দিতেছে 16 ওভিআর থম হাই। এই থম হাই এর প্লেয়ার যে 16 ওভিআর এর যেটা আছে, এটা যদি আমরা এখান থেকে দিই, দেন আমরা 1350 শার্টস দিলে এই প্লেয়ারটা আমরা ইজিলি এক্সচেঞ্জ করে নিতে পারবো। এখন আমরা এই 16 ওভিআর এর প্লেয়ারটা কোথা থেকে কালেক্ট করব সেইটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি। 16 ওভিআর এবং 17 ওভিআর এর প্লেয়ার গুলো কালেক্ট করতে পারবো আমরা এই জায়গা থেকে। এখানে আমাদের কাজ হচ্ছে, আমাদের ডেইলি একটা মিশন দিবে, এখান থেকে একটা স্কিল ম্যাচ এবং 2টা ম্যাচ থাকবে। আর এই 3টা ম্যাচ ফিল আপ করলে আমরা পাবো হচ্ছে টোটাল 100 পয়েন্ট। তো তোমরা কিন্তু দেখো, আমি প্রথমে এই 16 ওভিআর এর হাই প্লেয়ারটা নিয়েছিলাম, বাট ভুলে আমি এটা এক্সচেঞ্জ করে ফেলছি। আমার মনে ছিল না, এর জন্য খুবই দুঃখিত। না হলে আমি তোমাদেরকে লাইভ এক্সচেঞ্জ করে দেখাইতাম যে আমি 16 ওভারের প্লেয়ারটা দিয়ে 19 ওভারের প্লেয়ারটা যে পাইলাম সেটা। তো প্রথম ম্যাচটা খেললে তোমরা এই প্রথম, মানে ফার্স্ট ডে যদি এটা ফিল আপ করো 100 পয়েন্ট পাবা, আর 100 পয়েন্ট পাইলে প্রথম ম্যাচটা ফিল আপ হবে। এরপরে যদি বাকি 2 দিন খেলো, তাহলে তোমাদের হবে 300 পয়েন্ট। তোমরা 300 পয়েন্ট ফিল আপ করার মাধ্যমে এটাই আসবা। এই ম্যাচটা খেলার পরে এখানে 16 ওভারের জিকেটা নিতে পারবা। সম্ভবত এটার নাম পিএস। 300 পয়েন্ট হইলে তোমরা এই গোলকির ম্যাচটা খেলার পরে এই গোলকির 16 ওভারের কার্ডটা নিতে পারবা। এরপরে হচ্ছে 500, মানে 300-র পর যদি 2 দিন খেলো, তাহলে আরো 200 পয়েন্ট পাবা। সেই 200 পয়েন্ট দিয়ে তোমরা এইখানের 17 ওভিআরের এই ক্যাম্পটা নিতে পারবা, যেটার নাম হচ্ছে ফার্দিন্যান্ড। তো এই ক্যাম্পটা নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্তেছো, এরপরে আছে হচ্ছে আমাদের একটা রাইট উইঙ্গার। তো 500-র পরে যদি তোমরা আরো 2 দিন খেলো, তাহলে তোমরা পাবা 700 পয়েন্ট, এবং এই 700 পয়েন্টের মাধ্যমে তোমরা আবার এখান থেকে রুমেইনির রাইট উইঙ্গারের এই 17 ওভিআরের কার্ডটা নিতে পারবা। দেন তোমরা যদি আরো 3 দিন খেলো, তাহলে তোমরা সর্বশেষ রিওয়ার্ড, যেটা হচ্ছে সেন্টার ব্যাক ইৎজেস, এই ইৎজেসকে নিতে পারবা, যেটার ওভিআর কিন্তু 18। এবং এই পুরা মিশনটা ফিল আপ করতে তোমাদের টাইম লাগবে হচ্ছে এখানে 1 দিন, তারপরে এখানে হচ্ছে 3 দিন, তাহলে 3 দিন, 5 দিন, 7 দিন, এই 10 দিনের ভিতরে তোমরা এই ফুল মিশনটা ফিল আপ করতে পারবা। এবং 10 দিনের ভিতরে যখন তোমাদের টোটাল মিশনটা ফিল আপ হয়ে যাবে, তখন তোমাদের কাজ থাকবে হচ্ছে এইখান থেকে এই স্টার্স আপগ্রেড। তোমরা এই 16 ওভিআর, 17 ওভিআর এবং 18 ওভিআর এর প্লেয়ার গুলা এইখান থেকে এক্সচেঞ্জ করে 19 ওভিআর এর প্লে স্টাইল অ্যাড করা প্লেয়ার গুলো তোমরা নিবা। এখানে যতগুলো প্লেয়ার আছে এগুলা যাদের ওভিআর মোটামুটি 16, 17, 18, তাদের জন্য খুবই ভালো। যাদের অলরেডি ওভিআর 122, 23, 24, তাদের তেমন একটা কাজে নাও আসতে পারে, কিন্তু 17, 18, 19 এই ওভিআর এর ভিতরে যারা আছে তাদের জন্য খুবই কার্যকর আমি মনে করি। এই জন্য মূলত তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। তোমাদের যাদের প্লেয়ার দরকার ইমিডিয়েটলি, তারা কিন্তু এই ইভেন্টটা ফিল আপের মাধ্যমে এই 5টা প্লেয়ারে 5টাই নিয়ে নিবা, কারণ এখানে প্রত্যেকটা পজিশনেরই একটা একটা করে ভালো প্লেয়ার দেওয়া আছে। এই হচ্ছে আমাদের রোড টু এএফসি
কাপের ইভেন্ট ফিল আপ করার মাধ্যমে প্লেয়ার নেওয়ার ভিডিও। এরপরে আমরা আরো একটা অপশন আছে আমাদের কিছু প্লেয়ার নেওয়ার, তো সেইখানে যাব। তো সেকেন্ড যে ইভেন্টটা দেখাবো সেটার জন্য তোমাদের যাইতে হবে হচ্ছে ফুটবল সেন্টার। আগে পরে আমাদের ফুটবল সেন্টারে তেমন কোনো ভালো প্লেয়ার ছিল না, কিন্তু এই নতুন আপডেটের মাধ্যমে মানে চ্যাম্পিয়ন্স ইভেন্টের যে আপডেট আসছে, এই চ্যাম্পিয়ন্স ইভেন্টের আপডেটের মাধ্যমে আমাদের ফুটবল সেন্টারে বড় সড়ো একটা পরিবর্তন আনছে। তো চলে যাব আমরা ফুটবল সেন্টারের। গাইস, আমরা কিন্তু ফুটবল সেন্টারের ভিতরে চলে আসলাম এবং এইখানে রিওয়ার্ড গুলো দেখো। যদি তোমার কাছে ফুটবল সেন্টারের যে প্লেয়ার, এই প্লেয়ারের 112 বিয়ারের কোনো একটা প্লেয়ার থাকে, তাহলে তোমরা এখান থেকে এই যে ফুটবল সেন্টার পয়েন্ট 80টা পাবা। যদি 13 বিয়ারের কোনো প্লেয়ার থাকে তাহলে তোমরা 480টা পয়েন্ট পাবা। শুধু এটাই না, এই পয়েন্ট গুলো দিয়ে কি করবা সেটা আমি এখন তোমাদেরকে দেখাইতে যাচ্ছি। দেখো, যদি তোমরা এখান থেকে 4000 পয়েন্ট এক জায়গায় করতে পারো, তাহলে তোমরা 120 থেকে 2200 বিয়ারের একটা প্লেয়ার পাবা, যেটা কিন্তু হিউজ। যদি তোমরা এখান থেকে 2200 বিয়ারের একটা প্লেয়ার লাগাই দিতে পারো, তাহলে তো তোমাদের লাখ ভাই সেই লাখ, কোনো কিছু বলারই নাই। দেখো, ইভেন্টের প্রায় 21 দিন টাইম আছে, অনেক টাইম। তোমরা এই টাইমের ভিতরে 4000 ইজিলি গুছাইতে পারবে। শুধু এইটা না, এটার থেকে বড় ইভেন্ট হচ্ছে এইখানে। দেখো, তোমরা 1000 এফসি 1000 ফুটবল সেন্টার পয়েন্ট দিয়ে তোমরা মানে পার 100-তে 600 করে পাবা। মানে এখান থেকে তোমরা চাইলে 1000 দিয়ে 6000 জেমস কালেক্ট করতে পারবা। এটাই না, এরপরে আছে এখানে দেখো র্যাঙ্ক আপ পয়েন্ট। তোমরা টোটাল 50 বার এখান থেকে নিতে পারবা। তার মানে তুমি চিন্তা করো, এখান থেকে প্রায় তুমি 50 বার মানে তুমি প্রায়, তো তোমাদের 100টা নেওয়ার জন্য 100টা পয়েন্ট খরচ করতে হবে, ফুটবল সেন্টার পয়েন্ট। আমরা চলে আসলাম আরেকটা রিওয়ার্ডে, সেটা হচ্ছে এফসি ড্রাফট ভাউচার। তো তুমি এটা বেশি না, এটা মাত্র 3টে নিতে পারবা। এটা নিয়ে তেমন একটা ইয়ে না। তবে এখান থেকে যে মেইন আইটেম সেটা হচ্ছে এই যে 120 থেকে 22। তোমরা কিন্তু চাইলে এটা কালেক্ট করতে পারো 4000। তো তোমরা 4000 পয়েন্ট কিভাবে কালেক্ট করবা সেটাও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা চলে আসবা রিওয়ার্ডস এর পাশের যে অপশনটা শো ডাউন, এই তোমরা শো ডাউনে চলে আসবা। শো ডাউনে আসার পরে দেখো এখানে কিছু ম্যাচ আছে, যেমন এই ম্যাচটা যদি তোমরা খেলো, এখান থেকে যে কোনো একটা প্লেয়ার পাবা 112 ওডিআর। তো প্রথমে তোমরা যাবা প্লেতে, তারপরে এখানে যেটা ভালো লাগে, লিভারপুল হলে লিভারপুল, না হলে নিউ ক্যাসেল, যে কোনো একটা সিলেক্ট করার পরে তোমরা কনফার্মে দেবে। কনফার্মে দেওয়ার পরে তোমরা চাইলে ওয়ার্ল্ড ক্লাস খেলতে পারো, চাইলে প্রফেশনাল খেলতে পারো। তবে আমি মনে করি তোমরা প্রফেশনালটা খেললে তোমাদের জন্য বেশি ভালো। যদিও ওয়ার্ল্ড ক্লাস খেললে তোমরা 20টা টোকেন এক্সট্রা পাইতেছো, তারপরে এটা ভালো। কারণ এখানে তোমাদেরকে তোমাদের স্কোয়াডের কোনো প্লেয়ার দিবে না, বট কিছু প্লেয়ার থাকবে যেগুলো দিয়ে তোমার ম্যাচ খেলতে খুবই অসুবিধা হবে। এই জন্য আমি মনে করি প্রফেশনাল দিয়ে খেলবা, তাহলে তোমরা ইজিলি ম্যাচটা উইন হয়ে যাবা। এবং 80টা করে, কারণ এখানে কিন্তু রিওয়ার্ডস এর এখানে কিন্তু বলে দেওয়াই আছে যে যদি তোমার কাছে 112 বিয়ের কোনো প্লেয়ার থাকে, তাহলে তোমরা 80টা পয়েন্ট পাবা। আর যদি 13 বিয়ের থাকে তাহলে তোমরা 580টা পাবা। তোমাদের টেনশন করার কোনো দরকারই নেই, কারণ এইগুলা রিফ্রেশ হওয়ার পরে আবার আসবে। হয়তো সেখানে যদি 13 বিয়ারের কোনো প্লেয়ার থাকে, তাহলে তোমরা ওইখান থেকে 13 বিয়ারের প্লেয়ার নিবা। বেশি না, 3-4টা 13 বিয়ারের প্লেয়ার পাইলেই মনে করো যে তোমাদের 4000 ফিল আপ হয়ে যাবে। আর 4000 ফিল আপ হইলেই তোমরা 120 থেকে 22-এর ভিতরে একটা সেই লেভেলের একটা প্লেয়ার পেয়ে যাবা। সো গাইস, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো তোমরা যারা নতুন প্লেয়ার আছো, তোমরা এই ইভেন্ট 2টা ফিল আপ করবা, তাহলে তোমরা ভালো কিছু প্লেয়ার কালেক্ট করতে পারবা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ। তত সময় সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।